হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড ইভিনিং। আমরা কিন্তু আবারও চলে যাচ্ছি ঠাকুরনগরের মেলাতে, যেহেতু আগের দিন ছিল স্নান যাত্রা। তো আমরা গেছিলাম আগের দিন 3জন বান্ধবী, তো আজকে যাচ্ছে আমাদের সাথে একটা বোন আর একটা বান্ধবী। তো আমরা কিন্তু স্টেশনে ওয়েট করছিলাম, ট্রেন খুব লেট ছিল, যেহেতু 5:37-এ গাড়িটা ধরেছিল 6টা 1-এ। তো ফাইনালি কিন্তু ট্রেনের দর্শনটা পেলাম, আর প্রচণ্ড ভিড় ছিল গাড়িতে, কোনো কিন্তু ভিডিও করতে পারিনি। তারপর কিন্তু ঠাকুরনগরে নেমে ভিডিওটা করেছি। দেখো কি ভিড়, মানে বলার বাইরে, যে সানডেতেও এরকম ভিড় হবে ভাবতেও পারিনি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, ট্রেনটাই দাঁড়িয়ে গেছিলো। তারপর তো বাবা, আমি তো ভেবেছিলাম মানে শ্রীভূমিতে ঢুকছি, কি প্রচুর লাইন গাছ, দেখতেই পাচ্ছ। মানে শ্রীভূমিতেও মানে এতটা ভিড় হয় না, সিরিয়াসলি। আমি তো ভেবেছি মানে ঠাকুর দেখতে ঢুকছি, এই নিয়ে আর কি হাসাহাসি করতে করতে আমরা কিন্তু মেলার মধ্যে ঢুকে গেছি। ওয়াও, কি সুন্দর লাগছিল, চারিদিকে খেলো চম্মক চালো লাগছে। কোনটা ছেড়ে কোনটা দেখ। ওয়াও, নাগরদোলাটা কি সুন্দর না ঘুরছে। তারপর কিন্তু কানের এখানে কালেকশন দেখতে চলে এসেছি। ওয়াও, কি সুন্দর। তারপরে কিন্তু আমরা মেন মন্দিরে চলে এসেছি, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কাছে। তো এখানেও কিন্তু প্রচুর ভিড় ছিল, প্রচুর। কি সুন্দরটাই না লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে মন্দিরটা। তারপর কিন্তু এই গরমের হাত থেকে রেহাই পেতে আমরা একটু খেয়ে নিয়েছিলাম লস্যি। কি যে শান্তি পেয়েছিলাম। তারপর একটু পটেটো চিপসের এদিকে চলে এসেছি। আমরা কিন্তু দুটো নিয়েছি, যেহেতু খাবে না। আমি আর আমার একটা বান্ধবী খেয়েছিলাম। বাবা, কি টেস্টি, এটাও খুব। ওখানে খাবারগুলো খুব টেস্টি ছিল। তারপর তো গরম লেগে গেছিলো, আর একটা ঢাকাই পরোটা কিনে নিয়ে পাখার হাওয়া খেতে খেতে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো। তারপর কিন্তু বলছিলাম যে গরম লাগছে, আমাকে একটু হাওয়া দে। হাঁটি হাঁটি করতে করতে রেল লাইনের পাত ধরে যাচ্ছি, যেহেতু নিচের রাস্তায় প্রচণ্ড ভিড়, সবাই আসছে যাচ্ছে, যেহেতু আমরা রেল লাইন ধরে যাচ্ছিলাম। তো আগের ট্রেনটা কিন্তু বেরিয়ে গেছে, তাও আমরা মানে জোরে জোরে হাঁটছিলাম যে ধরতে পারি কিনা। তো ট্রেনটা যেহেতু বেরিয়ে গেছে, এসে আবার একটু দাঁড়িয়েছিলাম। ট্রেন যেহেতু অনেকটাই লেটে ঢুকছে প্রত্যেকটা ট্রেন। তারপর কিন্তু বলতে বলতে দেখি ফাইনালি আরেকটা ট্রেন ঢুকে গেছে। তো ভাবতে পারিনি যে ট্রেনটা ফাঁকা হবে, মানে বসে বসে এসেছি, তাই কিন্তু ভিডিওটা নিয়েছি। কিন্তু যাওয়ার সময় খুবই এনজয় করেছি। ফাইনালি ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি গাইজ, আর কোনো ভিডিও করতে পারিনি। তো আজকের মতো বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।